দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের কাছে রবিউল আউয়াল মাস উপনীত হয়েছে। আজকে রবিউল আউয়াল মাসের 9 তারিখ। তো এই মাসেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে মক্কা নগরীতে কুরাইশ বংশে আব্দুল্লাহর ঔরসে আমেনা বিবি আমেনার গর্ভে থেকে জন্মগ্রহণ করেছিলেন। তো আমরা সবাই এই পৃথিবীতে কোনো না কোনো মানুষের পদাঙ্ক অনুসরণ করে আমরা আমাদের জীবনকে চলার জন্য পাথেয় হিসাবে গ্রহণ করে থাকি। তা যেভাবেই হোক, তথা বাংলাদেশের কোনো মানুষ যদি সফল হয়, সেই মানুষের পদাঙ্ক অনুসরণ করি, অর্থাৎ তিনি কিভাবে সফল হয়েছে, কিভাবে কি করেছেন সেই চিন্তা, এবং তিনার লেখা যদি কোনো বই থাকে, কিতাব থাকে, সেই কিতাবকে অধ্যয়ন করে সেইভাবে চলার আমি আপনি সবাই চেষ্টা করি। কিন্তু আজ থেকে 1500 বছর পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জায়গায় তাশরিফ নিলেন, আগমন যেনার ঘটিল, সেই সময় এই পৃথিবীটা কেমন ছিল। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে যদি অ্যানালাইসিস করি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কয়েকটি অ্যানালাইসিস জীবনকে আমরা ভাগ করতে পারি। নাম্বার 1, রাসূলের আগমনের পূর্বে সেই সময় পৃথিবীটা কেমন ছিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকাল কেমন গিয়েছে, কৈশোরকাল কেমন গিয়েছে, যৌবনকাল কেমন গেছে, এরপর নবুয়তের দায়িত্ব প্রাপ্ত হওয়ার পরে তিনি তিনার মিশনকে কেমন ভাবে পরিচালনা করেছেন। এই নবুয়তের দায়িত্ব অর্পণ হওয়ার পরে 23টি বছরকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 মাক্কি জীবন, নাম্বার 2 মাদানী জীবন। তো ইনশাআল্লাহ, যেহেতু আজকে থেকে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে আলোচনা করার চেষ্টা করতেছি, ধারাবাহিকভাবে কয়েক জুমা আলোচনা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক আতা করেন, ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনটাকে মোটামুটি আমরা আজকে প্রথমত 2 ভাগে ভাগ করে নিই। কয় ভাগ? 1 নাম্বার হচ্ছে সুরত, 2 নাম্বার হচ্ছে সিরাত। সুরত অর্থাৎ হচ্ছে অবয়ব, সেইটা কেমন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অ্যাডাল্ট হয়েছেন, ওই সময় টোটাল যদি অ্যানালাইসিস করা হয়, তিনি একজন মধ্যম মানুষ ছিলেন, অর্থাৎ হাইটে খুব উঁচু ছিলেন না, আবার খুব খাটো ছিলেন না। গায়ের রংটা ছিল তার ফর্সা, ধবধবে ফর্সা, সাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুলটা যেটা ছিল, সেটা 3 আইটেমের যে কোনো একটা আইটেম সব সময় থাকতো। একটা হচ্ছে কানের লতি, কাঁধ আর কাঁধের পর এই পর্যন্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভুরু মোবারকটা ছিল, এটা দুটো অ্যাড হওয়া। আমাদের অনেকেরই অ্যাড আছে, কিন্তু বেশিরভাগ মানুষের মাঝখানে ফাঁকা। নাকটা ছিল খুব
আমরা এই বাংলাদেশি মানুষ, বেশিরভাগ মানুষ নাকটা একটু চ্যাপ্টা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকটা ছিল খুব তীক্ষ্ণ লম্বা, অর্থাৎ এই চ্যাপ্টা নাক না, এবং ছিদ্রটা ছিল খুব সরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁট মোবারক ছিল গোলাপের পাপড়ির ন্যায়, দেখলেই মন জুড়ে যায়। এবং দাঁত মোবারকটা যেটা ছিল, অন্ধকার রজনীতে যদি তিনি মুস্কি হাসি দিতেন, মনে হয় যে বিদ্যুৎ চমক দিচ্ছে। এছাড়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, ইউসুফ আলাইহিস সালাম এর গুণ অনেকেই আমরা জানি, বর্ণনা করেছেন। আজিজ মিশরীর স্ত্রী ইউসুফের এই রূপটা দেখে যখন বেকারার হয়ে গিয়েছিল, সেই সময় মেয়েদের মহলে আজিজ মিশরীর স্ত্রী সম্পর্কে কুৎসা রটনা করা হচ্ছিল। আজিজ মিশরী ওয়াইফ তিনি একটি মেয়েদের সমাবেশ সে ডাক দেন, এবং সেই সমাবেশের সকল মেয়েরা উপস্থিত হয়। রাজ দরবারে যেগুলো মেয়েগুলো ছিল, তাদের প্রত্যেককেই একটা করে চাকু দেওয়া হয় আর একটা করে লেবু দেওয়া হয়। আজিজ মিশরী স্ত্রী বলেন, আমি যখন তোমাদেরকে এই চাকু দ্বারা লেবুতে কর্তন করতে বলবো, তখন লেবুটা কর্তন করবা। ঠিক এমন অবস্থায় ইউসুফ আলাইহিস সালামকে সামনে নিয়ে আসা হলে এমন অবস্থায় আজিজ মিশরী স্ত্রী বলেন যে এখন তোমরা লেবুটা কর্তন করো। এই লেবুটা কাটতে গিয়ে ওই সময় যতগুলো নারী ছিল সবাই তারা লেবুর পরিবর্তে তাদের আঙ্গুলি কেটে ফেলে দিয়েছে। এরপরেও তারা বুঝতে পারে নাই ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যটা দেখে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, ওই সময় তারা আজিজ মিশরীর স্ত্রীর কথার কারণে ইউসুফের রূপ দেখে তারা লেবুর পরিবর্তে তাদের আঙ্গুলি কর্তন করেছে। কিন্তু আমার রাসূলকে যদি কোনো মহিলা দেখে, তাহলে তারা আঙ্গুল না নিজেদের কলিজা কর্তন করে ফেলে দেবে, এরপরেও তাদের হুঁশ আসবে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো লোকালয়ে যাইতেন, যদিও দেখতে দেখা যাইতো মিডিয়াম আকৃতির, কিন্তু তিনার সবার মাঝে থেকে চেনা যাইতো যে হ্যাঁ, ওটা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে হয় যে সবার চেয়ে একটু লম্বা। এবং তিনি যে চুলটা আঁচড়িতেন, মাথার মাঝখানে তিনি সিঁথি করতেন, এবং সর্ব অবস্থায় তৈল লাগাইতেন, তেলে জৈতুন তেল দিতেন। আমরা যে টুপিটা পরিধান করি, এই টুপির নিচে তেল দেওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রুমাল রাখতেন, তার উপরে তেল দিতেন। এমনকি এই মাঝখানেতে আমরা যে আতরগুলো ব্যবহার করি, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুগন্ধিগুলো মাঝখানেতে ঢেলে দিতেন। আপনি আতর ব্যবহার করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ওইরকম আতর ব্যবহার করতে পারি না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো ছিল একটু কি বলে পোকরানো। যখন তিনি সমতল ভূমিতে চলাফেরা করতেন, মনে হচ্ছে যে সিঁড়ি দিয়ে নামার সময় যেমন একটা ঝাঁকুনি হয় বডির আমাদের, এবং চুলের যেরকম মনে হয় যে থমথমে ভাব হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমতল ভূমিতে যখন বিচরণ করতেন ঠিক তেমন হতো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় প্রায় ১০০ লক্ষ মানুষের মাঝে, আমাদের বর্তমানে ইলেকট্রিক যন্ত্রের মাধ্যমে আমরা কথা বলি মাত্র স্বল্প কয়েকজন মানুষের সামনে হলেও, কিন্তু ১০০ লক্ষ মানুষের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন আরাফার ময়দানে। বিদায় হজের শেষ যে ভাষণ দিয়েছেন, যিনি সামনে ছিলেন তিনিও যেমন কণ্ঠ শুনেছেন, সর্বশেষে যেমন ছিলেন তেমনি সেই ব্যক্তিও একই রকমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বর আওয়াজ একই রকম পেয়েছেন। এটা আল্লাহ তাবারাক তাআলার পক্ষ থেকে একটা বিরাট বড় মর্তবা, একটা দান।
আর একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরাট একটা গুণ, যেই গুণে এই পৃথিবীতে কোনো ব্যক্তি আসতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে যেমন দেখতে পাইতেন, তিনি পিছনেও ঠিক তদ্রূপ সেইভাবেই দেখতে পাইতেন। অনেক সাহাবী আজমাইন তিনারা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠতে দেশে যে মহরে খতমে নবুয়ত তথা মোহর যেটা ছিল খতমে নবুয়তের, ওইটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন দিকে দেখতেন। এটা আল্লাহ তাবারাক তাআলার বিরাট বড় একটি শান ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। এইগুলো সবগুলো যেগুলো বললাম, এগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরত। এই সুরত শুনে আমার আপনার কোনো লাভ হবে না। এই সুরতটা শুধু তার প্রশংসা করা হবে। এটা আমার আপনার চিনার জন্য খুব ভালো হবে। কিন্তু আমরা অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখি। কিন্তু তাকে যদি বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন দেখতে, অনেক ব্যক্তি বলেন যে সাদা ধবধবে দাড়ি, চুলগুলো খুব সাদা, এমন ব্যক্তি। এটা সর্ব অবস্থায় যদি এরকম হয় তাহলে এটা শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পূর্ব মুহূর্তে ১৬ থেকে ২০টি দাড়ি মোবারক সহ চুল সাদা হয়েছিল, পেকে গিয়েছিল। এই কারণে সব চুল ধবধব সাদা হয়েছে, এরকম ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দাবি করে, তাহলে সেটা শয়তান ছাড়া অন্য কোনো কিছুই নয়। অতএব আমাদের এইগুলো অবয়ব জেনে আমাদের সেভাবে আইডেন্টিফাই করতে হবে। এইটা আমার আপনার একটা হচ্ছে মডেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরতটা কেমন ছিল। এটা প্রশংসনীয়। একজন ব্যক্তি ভালো, দেখতে শুনতে ভালো, তাকে ভালোই বলা দরকার। কিন্তু আরেকটি যে জিনিস সেটা হলো সিরাত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ টু জেড জীবন চরিত্র। এই জীবন চরিত্রটা যদি বিশ্লেষণ করতে হয়, তো সর্বপ্রথম যে জিনিসটা নিয়ে আসতে হবে আমার আপনার, বুঝতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরাধামে কেন আসলেন, সেই সময় এই বিশ্বের অবস্থাটা কেমন ছিল সেটা আমাদের জানা অতীব জরুরি। এবং সেই জিনিসটা জেনে বলবেন যে হুজুর, সেই সময় রাসূল যে কারণেই আসুক, সেই সময়ের মানুষ যেরকমই থাকুক, আমাদের এটা দরকার কি? আমরা সবাই কম্পেয়ার করতে ভালোবাসি। কম্পেয়ার শব্দের অর্থ জানেন তো? যাচাই করা। আমি যদি একটা মাটির হাঁড়ি পাতিল এটা যদি ক্রয় করতে যাই, সেই জিনিসটাকেও ঠোকা দিয়ে নেই, দেখে নেই যে হ্যাঁ এটা ফাটা আছে না সঠিক আছে, করি কিনা? একটু মুখে উত্তর দিন। এমনকি আমি বাজার যদি করতে চাই, কাঁচা বাজার, নাও হলে ২টা দোকান ঘুরি একই জিনিস ক্রয় করার সময় যে কোন দোকানে কেমন চাই। তো এইটাই যদি হয়, আমার আপনার এই বর্তমানে বিশ্বে কেমন অবস্থা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কেমন ছিল, সেই সঙ্গে একটা প্রশ্ন মনে হইলেও আমার স্মরণ হয়ে আসছে। আপনাদেরকে বলি, কিয়ামত কবে হবে? এই পৃথিবীটা ধ্বংস কবে হবে? আল্লাহ তাআলাই ভালো জানেন, তাই না? কিন্তু আমাদের বিশ্বাস আজকেও হতে পারে, নাকি? আজকেও হতে পারে, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। আল্লাহ কখন করবে এটা আমার আপনার জানা নেই। আচ্ছা, এই পৃথিবীটা কেন সৃষ্টি হয়েছে সেটা আমার আপনার জানা আছে তো? সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করার উদ্দেশ্য ছিল। হযরত ইমাম শাফি রাহমাহুল্লাহ নাম শুনেছেন? শাফি মাযহাবের ইমাম। ইমাম শাফি রাহমাহুল্লাহ তিনি বলেন, আদম আলাইহিস সালাম তিনাকে বেহেশতে রাখার পরে আল্লাহ তাআলা বললেন যে লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের নিকটবর্তী হয়ো না। তো আদম আলাইহিস সালাম ওই গাছের নিকটবর্তী হওয়া তো দূরের কথা, তার ফল পর্যন্ত গ্রহণ করেছিলেন। তো আদম আলাইহিস সালাম যতক্ষণ দেরি করেছেন,
আমি ইমাম শাফি যদি হতাম, আমি অতটুকু দেরি করতাম না। আল্লাহ যখনই বলেছে তখনই আমি গন্ধম ফল খেয়ে নিতাম। কারণ গন্ধম ফল খাইলে আমার জান্নাত থেকে এই পৃথিবীতে প্রেরণ করবে, আর এই পৃথিবীতে প্রেরণ হলেই আমার আপনার হাবিব বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করবেন। এটাই উদ্দেশ্য। অতএব ওই ফল গ্রহণ করতে আমি অতটুকু দেরি করতাম না। সুবহানাল্লাহ, কার কেমন তাহলে চিন্তা ভাবনা। এখন আসি, আমরা মাঝে মধ্যে প্রত্যেক বছরই প্রত্যেকটা গ্রামে মাহফিল করি, করি না? করি তো। এই মাহফিলে প্রধান বক্তা একজন থাকে, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তাও কোন কোন জায়গায় থাকে। আচ্ছা বলুন তো, প্রধান বক্তা ওঠার পরে ওই মাহফিল আর কতক্ষণ চলবে? অর্থাৎ প্রধান বক্তা যতক্ষণ স্টেজে আছে ততক্ষণ, তারপরে মাহফিল আউট। সঠিক কিনা? এই পৃথিবীতে প্রেরণ করার উদ্দেশ্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করার উদ্দেশ্য একটাই, সেটাই তিনি বিশ্বনবী। তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হলেন আল্লাহর সঙ্গে হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ কাকে বলে এটা জানেন কি? হাবিব শব্দের অর্থ বন্ধু, রফিক শব্দের অর্থ বন্ধু, সদিক শব্দের অর্থ বন্ধু, খলিল শব্দের অর্থ বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় খলিলুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় হাবিবুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেছেন। যে বন্ধুত্ব কার সঙ্গে করেছে? ক্লিয়ার ভাবে বুঝবেন। ইব্রাহিম করেছেন আল্লাহর সঙ্গে বন্ধুত্ব। কে করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। কার সঙ্গে? আর আল্লাহ তাআলা তিনি করেছেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বন্ধুত্ব। এই জন্য রাসূল হলেন হাবিবুল্লাহ আর ইব্রাহিম হলেন খলিলুল্লাহ। কনসেপ্ট ক্লিয়ার? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসবেন, আসার পরে কিয়ামত হবে, এটাই বাস্তবতা। তারপরে আর কোন নবী আসবে না। তিনি এসেছেন এবং মৃত্যুবরণ করেছেন। পৃথিবীটা আর কতদিন থাকবে? তার মানে প্রধান বক্তা আসা শেষ, তিনার বক্তব্য দেওয়া শেষ। মাহফিল যেমন ভেঙে যায়, তদ্রূপ এই পৃথিবীটা ধ্বংস হওয়ার দ্বার প্রান্তে, কিয়ামতের দ্বার প্রান্তে। কিন্তু আমি আপনি এমন এক বেহুশ, এমন এক মাতাল, এমন এক মূর্খ, এই জিনিসটা মগজের মধ্যে আমি আপনি নিয়ে আসতে চাই না। যদি আনতাম তাহলে আমার আপনার এই পৃথিবীতে বিচরণ করা এমন হতো না। প্রধান বক্তা আলোচনা করা শেষ হলে যেমন ওই মাহফিলের আর অস্তিত্ব থাকে না, শুধু স্টেজই থাকতে পারে, ওই চেয়ারগুলোই থাকতে পারে, ব্যানারটাই থাকতে পারে, এছাড়া লোকজন যেমন থাকে না, ওই মাহফিলের আর কোনো অস্তিত্ব থাকে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী থেকে চলে গেছেন, এই পৃথিবীর অস্তিত্ব শেষ। কিন্তু আমি আপনি এই জিনিসটা আদৌ মেমোরাইজ করতে সক্ষম হচ্ছি না। এখন আসি, আমার আপনার হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরাধামে যখন এসেছিলেন, সেই সময়ের নামটা কি? আইয়ামে জাহিলিয়াত। আইয়াম শব্দটি ইয়াউমিনের বহুবচন, দিন সমূহ বা যুগ সমূহ, যুগ। আর জাহিল শব্দের অর্থ হচ্ছে মূর্খ, অন্ধকার, অন্ধকারের যুগ, জাহিলের যুগ। বলুন তো, এই বাংলাদেশ স্বাধীন হয়ে কত বছর হচ্ছে? 53 বছর, তাই না? এর আগেও একদিন কথা বলেছি। এই 53 বছরের মধ্যে বাংলাদেশে এমন কোন কবি জন্মগ্রহণ করেছে যেই কবি তার প্রথম লাইনের শেষ বর্ণ যেটা দিয়েছে, প্রত্যেকটা লাইনের কবিতার শেষ লাইন, মানে প্রত্যেকটা লাইনের শেষ বর্ণটা ওই একই বর্ণ?
পেয়েছেন অদ্যাবধি পর্যন্ত কোনো ব্যক্তি। একটা আসছে, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তর সনেট কবিতা। 2 লাইন তার হচ্ছে কি ভূমিকা, তারপর বিশ্লেষণ সম্ভবত 8 কিংবা 9 লাইন, তারপর 2 লাইন হচ্ছে উপসংহার। মোটমাট 13 লাইন বিশিষ্ট ওই মাইকেল মধুসূদন দত্তর সনেট কবিতার একটা কি বলে হ্যাঁ, ওর হলো এইটা একটা কোয়ালিটি। কিন্তু বাংলাদেশে এমন কোন কবি জন্মগ্রহণ করে নাই যার প্রথম লাইনের শেষ বর্ণ যেমন যে বর্ণটা থাকবে প্রত্যেকটি লাইনের শেষ বর্ণ তেমন হবে, এটা হতে পারে নাই। কিন্তু আরব ভূখণ্ডে ওই সময়ও এমনও ব্যক্তি ছিলেন, আজও আপনারা সেই কবিতাগুলো চর্চা করবেন, যদি প্রথম লাইনের শেষ বর্ণটা শেষ হরফটা যদি তা হয় 150, 200, 300, 500, 700 এরকম একটা কবিতার লাইন, প্রত্যেকটা লাইনের শেষ বর্ণটা ওই একই, হরফটা ওই একই আছে। যদি বিশ্বাস না হয় আপনি বিভিন্ন বড় বড় মাদ্রাসায়, মোস্তফা মাদ্রাসায় গিয়ে সাহিত্যগুলি দেখে আসতে পারেন, জামিল মাদ্রাসা গিয়ে দেখে আসতে পারেন, অথবা যেগুলো বড় বড় লাইব্রেরি আছে সেগুলো গিয়ে দেখে আসতে পারেন, আজও আছে। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের একটু আগেই নাম ছিল ইমরুল কায়েস নামে একজন ব্যক্তি। আমি আলোচনা করতে যাচ্ছি রাসূলের জীবনে কিভাবে শুনতে হবে, এই কারণে আমি বেশ কয়েকদিন এই আলোচনাগুলো করব রাসূলের জীবন নিয়ে। তার আগে এগুলো বলতেছি যে আমরা চিন্তা করতেছি যে উৎকর্ষতার জগতে বসবাস করছি, বিজ্ঞানের উৎকর্ষতার জগতে, কিন্তু সেই সময় আমরা আইএমএ জাহিলিয়াত বলে আজও কটাক্ষ করি। কেন করি সেটা আমাদের জানা দরকার। আমরা আমাদের ভাষার পাণ্ডিত্যে শীর্ষে পুষতে পারি নাই, কিন্তু সেই সময় আরব বিশ্বে ভাষার পাণ্ডিত্যে কেমন পুষেছে সেইটার জন্য আমি আপনাদেরকে সেই জিনিসটা একটু উপলব্ধি করার জন্য উপস্থাপন করছি। সাবা মুআল্লামান নামে একটা কাব্যগ্রন্থ আছে, 7 জন ব্যক্তির কবিতাগুলো এক জায়গায় অ্যাড করা আছে, যেটা কাবা ঘরের দেওয়ালে লটকানো হতো। ওই বছরের যতগুলো কবিতা আছে ওই কবিতার মধ্যে থেকে যেই কবিতাটা সবচেয়ে ভালো হবে সেটা সাবা মুআল্লার মধ্যে অ্যাড হয়ে যাবে। এর মধ্যে একজন অন্যতম ব্যক্তির নাম হচ্ছে ইমরুল কায়েস। এই ইমরুল কায়েসের শেষ সময় কবির শত্রুকে থাকে, কবি থাকে না, ব্যবসায়িকের শত্রু ব্যবসায়িক, চোরের শত্রু চোর, সন্ত্রাসের শত্রু সন্ত্রাস, সব ঠিক ওই রকমই। কবির শত্রু কবি ইমরুল কায়েস যতদিন বেঁচে আছে অন্যান্য কবিরা চিন্তা করতেছে আমাদের নাম আর ওইরকম ভাবে সেলিব্রেট হবে না, আমরা ভাইরাল হতে পারবো না, আমরা পপুলারিটি অর্জন করতে পারবো না। এই কারণে ইমরুল কায়েসকে মেরে ফেলে দেওয়ার জন্য 2 কবি গিয়েছেন ওখানে। যখন ইমরুল কায়েস বুঝতে পেরেছেন যে হ্যাঁ আমাকে মেরে ফেলে দিবে, ওই সময় ওই 2 ব্যক্তিকে বলেছিলেন যে আমার মেয়েকে আমার এই লাইনটা, কবিতার এই লাইনটা গিয়ে বলবা, কি ইয়া বিনতাই ইমরুল কায়েস ইন্না আবাকুমা। অর্থটা হলো এই, হে ইমরুল কায়েসের কন্যাদ্বয়, তোমাদের পিতা। 2 জন মেয়ে ছিল ইমরুল কায়েসের, এই পংক্তি দ্বারা যেটা আমরা বুঝি। ইমরুল কায়েসকে মেরে ফেলে দেওয়া হয়। এর বেশ কিছুদিন পর ওই 2 ব্যক্তি ইমরুল কায়েসের বাসায় চলে যায়, গিয়ে ইমরুল কায়েসের পরিবার সম্পর্কে খুব ভালো কথাগুলো বলেন, যে তোমার বাবা খুব ভালো ছিল, আমাদের সঙ্গে চলাফেরা করতো। বলতে বলতে একসময় বলছে যে তোমার বাবার মৃত্যুর কিছুদিন আগে আমাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, সেই সময় তোমাদেরকে একটা কথা নিউজটা দিতে বলেছিল, মেসেজটা থ্রো করতে বলেছিল, কি ইয়া বিনতাই ইমরুল কায়েস ইন্না আবাকুমা। এইটা 2 মেয়ে কিছুক্ষণ থিসিস করেছেন, চিন্তা করেছেন, এরপর হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। ওর মেয়েরাও কবি ছিলেন। যখন জোরে কান্না শুরু করেছে তখন পাড়া প্রতিবেশী সবাই এসেছে, বলছে তুমি কান্না করছো কেন? বলছে আমার পিতার এই 2 জন হচ্ছে হত্যাকারী। কেমন ভাবে? বলছে ইনি এসে সংবাদ দিয়েছেন, বলেছেন যে আমার বাবার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, সেই সময় আমার বাবা নাকি বলেছিল ইয়া বিনতা ইমরুল কায়েস ইন্না আবাকুমা, এইটা
কিন্তু এরপরে যে পঙ্ক্তিটা হবে সেইটা ওনাদেরকে বলে নাই। আমরা বাহরে রামাল খুঁজেছি, বিবর্ণগুলো এই কবিতার সিস্টেম আছে সেগুলো খুঁজেছি, চিন্তা ভাবনা করে দেখেছি কোনটাই মিলে না। সর্বশেষ মিলে যেটা, কদ কুতিলা কাতিলুহু লাদাইকুমা, হে আমার কন্যাদয়, তোমাদের সম্মুখে তোমার পিতার হত্যাকারী উপস্থিত। তাহলে বলুন তো সেই সময় কায়েমে জাহিলিয়াত বলা হতো, কিন্তু কবিতার একটা লাইন দ্বারা ওই ব্যক্তির হত্যাকারীকে সেটা পর্যন্ত শনাক্ত করে দেওয়ার মতো পৃথিবীতে মানুষ ছিল ওই সময়, এত জ্ঞান গর্ভ ছিল। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি এই কোরআনুল কারীমের কোন আয়াতকে তুমি অর্থ থেকে যদি না বুঝতে পারো, অনুধাবন যদি না করতে পারো, আইমে জাহিলিয়াতের যুগের সেই কবিতাগুলি চর্চা করো, তাহলে আয়াতের অর্থ বুঝতে পারবা। সুবহানাল্লাহ। অর্থাৎ বিজ্ঞানের উৎকর্ষতায় আজকে আমরা যেরকম লাফালাফি করতেছি, সেই সময় এই কি বলে শিক্ষার উৎকর্ষতার সর্বশিখরে পৌঁছেছিল আরব বিশ্বের আরবি সাহিত্যটা। আজ পর্যন্ত কোন আরবি সাহিত্যের মতো এত উৎকর্ষতায় কোনো ভাষা গিয়ে পৌঁছে নাই। আপনি আমি বিশ্বাস করতে পারবো কিনা জানি না, একটা উটের আরবি 500টার উপরে। এক উট, এই উটের আরবি 500টা শব্দ আছে। তাহলে আরবি সাহিত্যটা কতটুকু? আমি আরবি সম্পর্কে অন্য সময় আলোচনা করব। আসি, সময় তো চলেই গেল, আমি ধরতেই পারলাম না। সেই সময় আরব ভূখণ্ডটা আজকে আমাদের আপনাদের কাছে যেমন পবিত্র ছিল, সেই সময় পবিত্র ছিল, কিন্তু এমন একটা অবস্থা ছিল, মেয়েদের মান সম্মান বলে কোনো জিনিস ছিল না। যদি কোনো ব্যক্তি, কোনো মহিলা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য পর্যন্ত করা হতো। এমনকি তাদের বিবাহ প্রথা যেটা ছিল, এটা শুনলে হতবাক হয়ে যাবে। একজন মেয়ের কাছে এট এ টাইমে 10 জন, 12 জন, 15 জন, 20 জন পর্যন্ত ছেলে সঙ্গম করবে। এরপর ওই মেয়ে যাকে সিলেক্টেড করে দিবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যাকে সিলেক্টেড করে দিবে, ওই 20 জনকে একত্র করা হবে, করার পরে বলবে যে অমুক আমার এই সন্তানের পিতা, সেই ব্যক্তির ওই সন্তান নিতে বাধ্য। এখানে আমরা দুইটা জিনিস জানলাম একটা এক্সাম্পলে। এক নম্বর হলো সেই সময়ের সমাজ ব্যবস্থাটা কেমন কঠোর ছিল, যেটা বলবে সমাজের লোকেরা সেইটা মেনে নিতে হবে এবং মেয়েদেরকে সেভাবে উদ্বুদ্ধ করা হবে। দ্বিতীয় নাম্বার হলো বিবাহ প্রথাটা ওইরকম ছিল না। হ্যাঁ, বলবেন যে এই আমরা যে এখন বর্তমান যে প্রস্তাবের, সেটাও ছিল খুব সামান্য, নগণ্য। এরপর সেই সময় সবচেয়ে বেশি ছিল মদ, জুয়া, সন্ত্রাস, ব্যবসা বাণিজ্যের প্রথম কেন্দ্র আরব আমিরা। কিন্তু সেই সময় ছোটখাটো একজন ব্যক্তি তার মান সামনা উঠের পিঠে করে নিয়ে একজন ব্যক্তি যাবে, এটা নিরাপদ ছিল না। সবাই মিলে একসঙ্গে যদি 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 যায়, তাহলে নিরাপদে সে ব্যবসা বাণিজ্য করে আসতে পারবে। তাছাড়া একা একা যদি যায়, তাহলে দস্যুদের হাতে অ্যাটাক হয়ে সে নিঃস্ব হয়ে চলে আসতে হবে। এখন বলুন তো, বর্তমানে যে কথাটা উপস্থাপন করলাম, সেই সময় সেই সমাজের কথা বা সেই দেশের কথা যেমন ছিল, আজকে আমাদের এই বর্তমানে বাংলাদেশে একই না। আপনার অ্যাকাউন্টের টাকা আপনি নিতে যাবেন, সে অ্যাকাউন্টে টাকা নেই। আপনার মোবাইল ব্যাংকিং, কথা বলতে বলতে আপনার টাকা ট্রান্সফার হওয়া যায় শেষ, আপনার সম্মুখে আসতে হচ্ছে না, কিন্তু অটোমেটিকলি আপনি নিঃস্ব হয়ে চলে যাচ্ছেন। আপনি যে কোনো কাজ করতে যাবেন, সেখানে ঘুষ ছাড়া কোনো কাজ সিদ্ধ হবে না। আপনার বাবার সম্পদ, বাবা মৃত্যুবরণ করেছে, এরপর সেই জিনিসটা যদি আমার নামে খারিজ করতে যাই, 2, 4, 5, 7, 10,000 টাকা দিয়েও সমস্ত কাগজপত্র রেডি করা সম্ভব নয়। টাকা দিলাম 20,000, বেশি আর পাচ্ছি 2,000 টাকার, বাকি 18,000 টাকা কোথায় গেল ভাই? বলুন তো। সেই সময় না হয় চাকু ধরে
বর্ষা ধরে নিয়েছে, আর এখন নিরুপায় হয়ে। জিনিস একই আছে, শুধু মিডিয়াটা চেঞ্জ হয়েছে। বলুন তো, ওই সময়কে যদি আইএমএ জাহিলিয়াত বলা হয়, বর্তমানের সময়কে আমরা কি বলবো? আপনাদের কাছে প্রশ্ন। তাই উদারত আহ্বান জানাচ্ছি, রাসূলের জীবন সম্পর্কে এখন আলোচনা শুরু করতে পারলাম না। আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, সে আয়াতটির অর্থ বলি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করে নাই রহমত ছাড়া। অর্থাৎ রাসূলকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি শুধু রহমত দিয়েই। আর একটি হাদিস তেলাওয়াত করেছি, সে হাদিসটা হলো, আনা বইস্তু মুআল্লিমান। আমি এই পৃথিবীতে শিক্ষক হিসাবে অবতরণ করেছি, এসেছি। কথাটা সঠিক। এই পৃথিবীতে যিনি সর্বপ্রথম, 5টা মিনিট আপনাদের কাছে সময়টা চেয়ে নিচ্ছে আগামী জুমার আলোচনার ভালো করার জন্য, আল্লাহ যদি তাফিকাত করে। এই পৃথিবীতে সর্বপ্রথম যে মাস্টার্স পাস করেছে, ভালো করে বুঝবেন, প্রশ্নের উত্তর দিবেন। সর্বপ্রথম যিনি মাস্টার্স পাস করেছেন তার শিক্ষক কি পাস? উত্তর দেন প্লিজ। যিনি সর্বপ্রথম মাস্টার্স পাস করেছেন তার শিক্ষক বিএ পাস। যে সর্বপ্রথম বিএ পাস করেছে তার শিক্ষক ইন্টারমিডিয়েট পাস। যিনি সর্বপ্রথম ইন্টারমিডিয়েট পাস করেছেন তার শিক্ষক মেট্রিক পাস। যিনি সর্বপ্রথম মেট্রিক পাস করেছেন তার শিক্ষক 9 পাস। যিনি সর্বপ্রথম 9 পাস করেছেন তার শিক্ষক 8 পাস। যিনি সর্বপ্রথম 8 পাস করেছেন তার শিক্ষক 7। যিনি 7 প্রথম 6 তার শিক্ষক। যিনি প্রথম 6 তার শিক্ষক 5। যিনি 5 তার শিক্ষক 4। যিনি 4 তার শিক্ষক 3। এইভাবে যদি আসে, যিনি প্রথম 1 পাস করেছেন তার শিক্ষক মূর্খ। সঠিক কিনা? এখন আসি মাদ্রাসায় শিক্ষিত একজন ব্যক্তি, মাদ্রাসায় লেখাপড়া করেছে, তার শিক্ষক কোন পর্যন্ত যায়? আমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমার শিক্ষক মনে করেন একজন আছেন, তার শিক্ষক আরেকজন। এভাবে যেতে 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 এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো এক সাহাবীর কাছে গিয়ে পৌঁছে যাবে। যাবে কিনা? যাবে। আপনি যদি হাদিসের দর্স, অর্থাৎ কি বলে, সনদটা যদি শোনেন, বুখারী শরীফের যখন দর্স দেয়, তখন দেখবেন একবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত গেছেন। তো সাহাবীর কাছে গেলে সাহাবীরা কার কাছ থেকে শিখছেন? কার কাছ থেকে? উত্তর দেন প্লিজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কাছ থেকে শিখেছেন? সরাসরি। তো আপনি আপনার সন্তানকে মূর্খের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে চান, না আল্লাহ তাবারাক তাআলার যে রীতিনীতি আছে সেইভাবে শিক্ষিত করতে চান? সেটা যদি করতে চান, আজও বলি, প্রকৃত শিক্ষা দান। প্রকৃত শিক্ষা কাহাকে বলে? এই দুনিয়াতেও যেটা লাভ হবে এবং পরকালেও যেটা লাভ দিবে। এই দুনিয়াতেও যেটা ফায়দা দিবে এবং পরকালে যেটা ফায়দা দিবে, সেটা হচ্ছে প্রকৃত শিক্ষা। আজকে আপনার সন্তান আপনার সঙ্গে ভালো আচরণ করে না, কারণ হলো মূর্খের কাছ থেকে শিক্ষা নেওয়া। আপনার বৃদ্ধ হয়েছেন, আপনাকে দেখাশোনা করে না, আপনি যখন তাকে শিক্ষিত বানাচ্ছেন, আপনার মধ্যেই, ব্রেনের মধ্যে সমস্যা ছিল, শয়তান ওয়াসওয়াসা দিয়ে আপনাকে এটা করেছে। আপনি চিন্তা করেছেন কোন কথা বলতে যাব, বলতে গেলে শুধু কথাই আসে। আপনার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য উপযুক্ত হয়েছেন, আপনি ছেলে খুঁজেছেন, একটা যদি বলা হয় যে দাওরা হাদিস পাস, ওই ব্যক্তির সঙ্গে দেন, ও কোথায় চাকরি করে? এক কওমি মাদ্রাসায়। বেতন কত ভাই? ৬,০০০ টাকা বেতন দিয়ে কি হবে? হবে না। আরেকজন মৌলবী কোথায় চাকরি করে? একটা মাদ্রাসায়, সরকারি মাদ্রাসায় চাকরি করে, এমপিভুক্ত মাদ্রাসায়। বেতন কত পাই? ১৬,০০০ টাকা। না, ওটা হবে না। ও সেকেন্ড ক্লাস অফিসার, যদিও আর নাম কি চাকরি করে হাই স্কুলে অথবা মাদ্রাসায়, কিন্তু থার্ড ক্লাস অফিসার, একজন ডিসি অফিসে বা এসিল্যান্ড অফিসে থার্ড ক্লাস অফিসার পদে নিয়োগ হয়েছে, তার সঙ্গে যদি আমার মেয়ের বিবাহ আসে,
কোনো চিন্তা নাই, বেতন কয়টা করে দেখার বিষয় না, তার উপরি কামাই আছে। আপনি আপনার সন্তানকে বিবাহ দিচ্ছেন, আপনার কলিজার টুকরা, তাকে জাহান্নামের পথ যেখানে উন্মুক্ত হয়ে আছে সর্বদা, ওখানে ঘুষের টাকা ঢুকতেছে, আপনার ব্রেন ওই দিক চলে গেছে, এই পৃথিবীতে সুখে কিভাবে থাকবে, আরাম কিভাবে করবে, সেই চিন্তা আপনি বিভোর, আপনার আখিরাতের কোনো চিন্তা নাই, তার মানে আপনার ঈমান নাই। তাই উদারত আহ্বান জানাচ্ছি, আসুন আগামী জুমায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে আরো সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। আজকে যতগুলো কথা বললাম, একটু চিন্তা করুন যে আমরা সঠিক আছি না বেঠিক। কিয়ামত আমাদের কাছে উপস্থিত, কারণ প্রধান বক্তা চলে গেছেন, পৃথিবীতে আসছিলেন, তিনি তিনার বক্তব্য দিয়ে চলে গেছেন, আমাদের কাছে গাইড বুক রেখে গেছেন। আর পৃথিবীর সময় নেই, যে কোনো অবস্থায় এনি টাইম ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। অতএব আমরা কিয়ামতের দ্বার প্রান্তে দাঁড়িয়ে এত আমোদ, এত প্রমোদ, এত বিলাসিতা, এত মিথ্যা কথা, এত কি বলে মদের মধ্যে, শুধু মদ খালি মদ নয়, এরকম বহু জিনিসের মধ্যে আমরা অ্যাট্রাক্ট হয়ে আছি, এবং আমাদের সন্তানদেরকে দুনিয়ার স্বার্থে আমরা আমাদের মান সম্মানকে জলাঞ্জলিত করতেছি, সন্তানদেরকে সেই কলা কৌশল শিখাচ্ছি। আসলে আজকে আমরা একটি ওয়াদাবদ্ধ হই, আমরা যেন সঠিক বুঝ যেখানে পাবো, প্রকৃত শিক্ষা যেখানে পাবো, সেই শিক্ষা আমাদের সন্তানদেরকে দেওয়ার তৌফিক আতা করুন। আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে কবুল করে নেন, সবাই আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত নামাজ পড়েন নাই, 4 রাকাত কাবলা জোহর সুন্নাত নামাজ পড়ে নিন।